কোটি পোকের ভিতরে আমি দুর্বার গতিতে আমাকে ঠেকাতে পারিনি, কোটি কোটি বিরান আমাকে ঠেকাতে পারিনি। তোমরা অন্য গাছ থেকে উঠার প্ল্যান করতেছিলে আর আমি এক লাফ দিয়ে এই গাছ দিয়ে উঠে গেলাম। না, আপনার ভিতর ছোটবেলার একটা টাজেন ভাব আছে, তা দেখলি বোঝা যাচ্ছে। কি ভাই? আর টাজেন একটা ভাব আছে। টাজেন ভাই ডাক দেয়, এরকম একটা ডাক দেন দি গাছের মাথা উঠে। দেখ ভাই টাজেনের মতো আম পড়ছে। এ ভাই আম দিয়ে ফাইয়ে গেছে। পাইয়ে গেছে একটা আম। হ্যাঁ, এবার দেখো এই যে একটু ওইদিকে দেখো দেখো। এই গেরে বলিস নি। দেখে গেছে না পাকি না। ফুটো করেছে এই পোকা। ব্যাস ওইছে ওইছে। আর মনে হয় না পারলি হয়। হ্যাঁ হ্যাঁ, না পারলি হয়। না পারি প্রচুর হয়ে গেছে আর লাগবে না। এত পরিমাণ যাই হোক হয়ে গেছে। ভাই দাঁড়ান, আপনি গাছে আপনার ফিলিংসটা কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? আমি সেই শৈশবে হারিয়ে গেছি। শৈশবে ছোটবেলা আমি এইভাবে আম পারতাম। একদম বহুকাল পর আজকে গাছে উঠলাম। আমার নিজের গাছে আমি। আর এই রব্বাই যে সময় আসতে যে কাশি আই সময় থাকে এইভাবে না তো। ভাই ওই যে ছোটকালে আমি এভাবেই গাছ থেকে আম পারতাম, আর সেই শৈশবে আমি ফিরে এসেছি। আরে অভিনয়টা সুন্দর হয়েছে অনেক। তার মানে এরপর থেকে আমরা শর্ট ফিল্ম বানাইলে ওকে অভিনেতা। হ্যাঁ, ও কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ, আমরা অভিনেতা খুঁজে পাচ্ছি না। ভাই এত পরিমাণ পোকা আজকে যে হঠাৎ করে আমরা আসলাম, আপনার কেমন লাগছে? অসাধারণ। আর সেখানে যদি তারেক ভাইয়ের মতো এবং আকিবের মতো লোক আসে তাহলে তো কোনো কথা। এবার নামার সিস্টেমটা দেখো। 1 2 3 ট্রাজেন ফেল। আম ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু পেয়ে গেছি। এই যে আম, হ্যাঁ অনেকগুলো আম হয়েছে। ম্যাঙ্গো ইজ পাকা। খুলনা থেকে ঢাকা পাকা। এই যে একটা পাকা। তো গত কয়েকদিন আগে আমার বাড়ি লিচু আইছে, তা সেই পানির অভাবে প্রচন্ড তাপে লিচুগুলো সব পেকে গেছে। ওই যে আরেকটা আম, এই যে আরেকটা আম সেই পাকা, একবার ভিতরে কাঁচা উপরে পাকা, তার মানে এটা আসলে ফালতু মানে রং, এছাড়া কিছুই না। রং না, এটা রং স্যার। আমের কালার আসছে, পাকার কালার আসছে। তো প্রচুর আম হয়ে গেছে, প্রচুর আম। এই বসে বসে সিলতে হবে, সিলে লেবু দিয়ে। ইস, বাড়ি ছিল বিট লবণ নিয়ে আসতাম। এখন থেকে বিট লবণ সাথে করে নিয়ে বেরোতে হবে, বুঝছো? এতগুলো আম ছিলে ফেলা দিলাম, অথচ এনে কোনো ভিডিও বানালাম না, কোনো ভিডিও কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই নেই, কিছুই হলো না। ছে কাঁচামরিচ আকিব দুরবস্থা। তাড়াতাড়ি নইলে বকবকায় পানি বেরোয়, তোমার ওই সব পয়সা যাবে না। ভাই আট হয়ে গেছে আজকে কয়দিন আট হয়ে যাবে না, ফাইকে গেছে আর তুমি কষ্ট আট হয়ে গেছে। দেখছো, তারেক ভাইয়ের কাছ থেকে এগুলো শেখো ভাই। আমি আল্লাহর রহমতে তো থাকবে না আমাদের কাছে। আল্লাহর রহমতে আমি অলরাউন্ডার। আমি যে কোনো কাজ দুই একবার দেখলি, আর এসব কাজ আমি ছোটবেলা থেকে নিজে হাতে করে। আমি আগের দিন করলাম আপনার মেশিন দিয়ে, কি জানি করে ঘষে আলু ভাজি করে, ভাই কি মেশিন যায়, ধরলাম ছাড়লাম, শেষ। কাটাকাটি যে কোনো কাজ আল্লাহর রহমতে লাগাই দিবা। একবার মনে করো যে একসময় চমৎকার একটা আইটেম। এটা আমি সম্ভবত ইউটিউবে দেখছিলাম, এটা পেজে দেখছিলাম, যে এই ব্লেন্ডার মেশিনগুলো, অর্থাৎ আমের কুচিগুলো দিয়ে তখন আমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারতেছি। বিদ্যুৎ বিল বেঁচে যাচ্ছে এবং চমৎকার, ফাইন, দারুণ হয়েছে।
ভালো সিস্টেম তো। এটা নিয়ে পকেটে নিয়ে যে কোনো জায়গায় যায়। নাকি আরো কুছবো? না না না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আরো কুছানো হবে? না না, আর লাগবে না, তাহলে তো তোমার শরবত হয়ে যাবে না। হ্যাঁ শরবত হয়ে যাবে। আর দরকার নেই, হয়েছে, ফাইন, দারুণ। এটা প্রচুর জল হয়, ঠিক আছে। এ বাবু তুমি গোসল করো? মেলা ঠান্ডা, মেলা ঠান্ডা। হ্যাঁ একটু পানির তলে যাও তো, পানিতে গোসল করো। বাই বাই। লবণ এবং কাঁচামরিচ, ওকে। এখন লবণ এবং কাঁচামরিচ হবে ব্লেন্ডিং, এবং এটা সনাতন পদ্ধতিটি নয়, আধুনিক পদ্ধতির একটি উন্নত সংস্করণ। ভিতরে চমৎকার একটি ফিনিশিং কর্মসূচি চলছে, কর্মযজ্ঞ। হ্যাঁ সম্ভবত এটা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে চমৎকার। এখন আমরা এটা দিই ওর ভিতরে, এটা ব্লেডটা বের করে ফেলো, ধরো ব্লেডটা বের করে ফেলা। এখন এটা আমাদের মিক্সারটা দিতে হবে ঠিক এইভাবে, ভিতরে দিয়ে একটু মাইকা জুইকা মাইকা জুইকা ঢেকে দিতে হইব, আর একটু দিতে হবে এখান থেকে নিয়ে এটা উঠা গেল। অর্থাৎ লবণ আর ইয়েটা এই ভাই একটু সন্ধে উঠি। আপনার থেকে কিন্তু একটা জিনিস খাই লাগছে, কিন্তু পরিমাণে কম ছিল, তাই আমার ওয়াইফ সিরিয়ার দই খাতে ছিল, ওষুধদিন কিনে নিয়ে আসলাম। ওটা আমাদের রিজিকে নাই, ওটা তো আমাদের রিজিকে লেখা ছিল না, ওটা তো পারিবারিক খানা, আর এটা তো গণ খানা, গণ বেশি থাকলে মনে হয় ন্যাচারাল। নেক্সট ভাই এটা একটু ওই নিয়ে, হ্যাঁ মানে এদিন অনেক থেকে গেছে। চিনি হবে, চিনি আচ্ছা দেখেন টক, দেখেন কিরকম হয়েছে। টক তো প্রচুর পরিমাণে, আমার টক সহ্য হয় না। আরে কামড়ায় খালি আমার দাঁত, তুমি ভাগ্য ভালো ব্লেন্ডিং করে দিছো, আমার দাঁত ধরে যায়। কামড়ায় খালি দাঁত ধরে যায়। কতকাল পর যে খাচ্ছি, সেদিনও খাইছি না। ঝাল কিন্তু যথেষ্ট হয়েছে, ঝাল যথেষ্ট হয়েছে। খাওয়ার একটা কত এরকম ধরে এক গালে ঢেলে মজা। থাকলে ভালো হতো, মজা। সাহেব থাকলে আরো ভালো হতো। কে থাকতে? শাহজাহান সজলে বটগাছ। তার নাম যেহেতু বলিস। আমাদের তারেক ভাই আলোর মিছিলের কেন্দ্রীয় সভাপতি, উনি এখন গোসল করতে নামছেন। অবশ্যই খাওয়া যাবে ভাই, খান খান। প্রচুর ঠান্ডা, বাইরে তখন প্রচন্ড তাপমাত্রা, সেখানে এই জায়গায় দাঁতে খেয়ে ধরে যাচ্ছে। এটা তো ছোটখাটো সুইমিং পুল। ভাই আকিব কিন্তু কাঁপতেছে, এই প্রচন্ড তাপ দেহে ও কিন্তু ভাই কাঁপতেছে। শীতকাল হঠাৎ করে দেখা হয়, ভালো হইতো। আজকে গুইসা ফুটতার করতে, আজকে মোটামুটি এই বছর আমটা খাওয়া হয়ে গেল। ওই যে আরো পার্টি আমার আম খেয়ে আছে নাকি? হ্যাঁ
বেশিক্ষণ ঠান্ডা লাগে তাহলে না ভাই, যে শরীর বর্তমান আমাকে হিটে আসছে, আছে কি বন্ধ করে আমারটা বন্ধ করে দিন। আমাদের আজকে চমৎকার একটি দিন গেল, অর্থাৎ বাগানে বসে আম পেড়ে খাওয়া, অর্থাৎ নিজে গাছে উঠে সেই শৈশবের সময় গাছ থেকে আম পেড়ে খাইছিলাম। আর দীর্ঘ বহু বছর পর আজকে আমাদের আলো মিছিল দিঘলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রবের আমন্ত্রণে আজকে সেই আম খাওয়াটা হয়েছে। এবং সেই সাথে আজকে এই প্রচণ্ড তীব্র দাবদাহে আপনি যখন এসিতে ঢুকবেন আপনার কী শান্তি লাগবে, তার থেকে পরম বড় প্রশান্তি এই যে আজকে স্যালোর ভিতরে অর্থাৎ সুইমিং পুলে গোসল করলাম, পরনটা ভরে গেল, শীতল শরীর, এত ঠান্ডা, এত সুন্দর, অসাধারণ সুন্দর একটি সময় গেল এবং দারুণ একটি আম মাখা খাইলাম। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি গাজী আব্দুর রবকে এবং সাথে রয়েছেন আমাদের আকিব হোসেন। কেমন লাগলো আকিব? অসাধারণ অসাধারণ অসাধারণ। সব থেকে বেশি ভালো লাগলো কোনটা? সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে পানিতে গোসল করছি। হ্যাঁ, এটা হচ্ছে কি গাটাকা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে আসছিলাম আমরা গুইসাপ উদ্ধার করতে, সেই সাথে যে এরকম ভাবে একটা গোসল হয়ে যাবে তাও রব্বাইয়ের বাড়িতে, এটা মানে কি কবে, এর থেকে বড় অনুভূতি কোনো কিছু নেই। আর রব্বাই মানেই হচ্ছে আমাদের কি ভালোবাসা বলা যায় যা। আর রব্বাই মানুষটা খুবই ভালো, খুব ভালো। ঠিক ঠিক আছে, রব ভাইয়ের জন্য শুভকামনা রইল। কিভাবে কি অটো ফাইটে গেছে? আল্লাহ হাফেজ। না হয় অটো ফেটে গেছে। অটো অটো